গত মঙ্গলবার সকালে রাজধানীর আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্য কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাই চক্রের ৪ সদস্যকে আইনের আওতায় আনে। এই অভিযানে ২ পুলিশ সদস্য আহতও হন। জীবন বাজি রেখে কাজ করা সেই পুলিশ সদস্যদের সহ বিভিন্ন কাজে সফলতার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে ১৫ জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা সকল মামলার নথি পাঠানো হয়েছে। দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। ইট টুক অনলি 3 days। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 30 দিন না, এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। আমরা আশা করি গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকবো। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা আছে, তাই সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরস্কারের পাশাপাশি পুলিশের যে সকল সদস্য নিষ্ক্রিয় থাকবে, দায়িত্বে অবহেলা করবে, দুর্নীতি করবে, জনস্বার্থে কাজ না করে অনিষ্ট করবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সেই বিষয়ে আমরা কঠোর থাকব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।